তো ওখানে যারা তখন সেই সময় ডিউটিতে ছিল তাদের জিজ্ঞাসা করলো যে আচ্ছা শান্তি নামে এখানে যে বলছিলে সে কি আছে? তারা মুখ চাওয়াচাই করলো, বলল যে শান্তি তো সেই কোভিডের সময় মারা গেছেন, ছিল সে আয়ামসি ছিল, কিন্তু উনি মানে এক্সপায়ার করেছেন কোভিডের সময় 2020-তে। এই শান্তির সাথে কি তোমার কাকিমার বলা শান্তির চেহারারও মিল আছে? হ্যাঁ, সেটাই আমার ভাইয়ের বন্ধু তখন বলল যে তুই যার কথা বলছিস তাকে আমিও চিনতাম, কিন্তু যেহেতু উনি এখন নেই তাই তোকে আমি বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে যার কথা কাকিমা বলছেন তিনি তখন নেই, কী করে সম্ভব এটা? ওয়েলকাম টু এক্সফিয়ার। প্রতিদিনের মতন আজকেও সেই ওয়েলকাম টু এক্সফিয়ার, কারণ এটা ছাড়া আমি আর কিছু জানি না, কারণ আপনাদেরকে ওয়েলকাম করাটাই আমার কাজ। কারণ আমাদের এই এক্সফিয়ারে আপনারা যদি না আসেন তাহলে আমাদের পুরো এফর্টটাই বৃথা, তাই না? আর একটা কথা জানিয়ে রাখি, বিশ্বাস করুন, অনেস্টলি বলছি, আমরা কিন্তু ব্ল্যাক ফ্রাইডে সেলে আমাদের জামাকাপড় কিনিনি। আমরা যে সবাই ব্ল্যাক পরে আছি এবং আমরা ব্ল্যাক ফ্রাইডে সেলে কিনিনি, শুধু আমরা একটা কথাই মনে রেখে কিনেছি যে আমাদের ইন্ডিয়াতে একজনই সুপার হিরো আছে, শক্তিমান, এবং সেখানে যে ভিলেন ছিল দমরাজ কিলভেশ, সে বলতো আন্ধেরা কায়েম রহে। আমাদের এই সিরিজটার সঙ্গে একটুখানি কোথায় যেন অন্ধকারটা মিলে যায়, সেই জন্যই ব্ল্যাক আজকে। হ্যাভিং সেড দ্যাট, ব্ল্যাকটা কিন্তু শুধু আমার আর অরুণিমার না, আজ ব্ল্যাক পড়েছে যে আমাদের সঙ্গে আছে গেস্ট আজকে, সেও। মধুপর্ণা, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। কেমন আছো? নমস্কার। নমস্কার। ভালো আছি। এত ফর্মাল কেন? নমস্কার। ভালো আছি। বেশ। আর কি করছো তুমি বলো, মানে কি করা হয় তোমার? কিছুই করা হয় না, এইভাবেই অনেক কিছু করা হয় আর কি, সংসারটাই মন দিয়ে করা হয়। সংসারটাই মন দিয়ে করা হয়। তো আর ইউ আ হাউস ওয়াইফ? হ্যাঁ। আচ্ছা, কমপ্লিট হোম মেকার আর কি। গ্রেট। আর মানে এটাও জানিয়ে রাখি যে মধুপর্ণা সঙ্গে আমার প্রথম পরিচয় হচ্ছে যে ওয়েন উই ওয়ার ইন কলেজ। সো শি ইজ মাই ব্যাচমেট কলেজে। আর তোমাদের মধ্যে তোমরাও একটা যোগসূত্র আছে তোমাদের, একদম ছোট থেকে স্কুলের সিনিয়র, মানে মধুপর্ণা দি আমার সিনিয়র। ওকে, মানে এটা বলেই ছাড়লো আর কি। না, এটা তো বলতেই হবে, চেনা পরিচিত আছে সেটা বলতে হবে না, জানাতে হবে না। ওকে মধুপর্ণা, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আজকে, যে এই যে আমাদের যে এই সিরিজটা আমরা করি এক্সফিয়ার, তুমি কি দেখো? হ্যাঁ, দেখেছি, ভীষণ ভালো লাগে। এর আগে কিন্তু আমাদের আর একটা সিরিজ ছিল উইচ ওয়াজ কল্ড অবিশ্বাস্য, যদিও সেটা একটা ডিফারেন্ট চ্যানেলে। এনিওয়ান ওয়ান্টস টু ওয়াচ দোজ এপিসোডস, প্লিজ গো অ্যান্ড চেক আওয়ার আনাদার পোর্টাল। আর একটা আমাদের চ্যানেল আছে ইউটিউবেই, সেটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক ক্রিয়েটিভস, যেটা আমাদের মাদার হাব কোম্পানি, এবং সেখানে আমাদের অবিশ্বাস্য সিরিজের 30টা মতন এপিসোড ওখানে আছে, যেখানে প্রচুর এই ধরনের ভৌতিক অলৌকিক টাইপের ঘটনা কিন্তু আমরা সম্মুখীন হয়েছি। হ্যাঁ, সবকটাই ভূত নিয়ে নয়, ওই জন্য বললাম যে ভূত এবং অলৌকিক অনেক কিছু ছিল। তো আপনারা যারা নতুন আমাদের সঙ্গে জুড়েছেন তারা কিন্তু প্লিজ ওই এপিসোডসগুলো দেখতে পারেন। আমার ডেফিনেটলি আমি বলতে পারি যে কোথাও একটু ইন্ট্রিগ করবে। আর প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ বলবেন না। থ্যাংক ইউ। সো লেটস মুভ অন উইথ আওয়ার এপিসোড টুডে। মধুপর্ণা, তুমি এই যে সাবজেক্টটা, মানে অলৌকিক বলো বা ভৌতিক বা আনক্যানি, এই থট প্রসেসটাতে বিলিভ করো? মানে সত্যি কথা একদম বলছি, বিলিভ করি বলতে আমি নিজে কখনো এক্সপিরিয়েন্স করিনি কিছু, মানে এরকম অলৌকিক কোনো ঘটনা। শুনেছি অনেকের থেকে, তো নিজে যেহেতু করিনি তাই বিশ্বাসটা ঠিক আমি বলতে পারবো না। হয়তো হয়, মানে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। মানে কমপ্লিটলি ডিনাই করো না? না, আমি ডিনাইও করি না, কারণ কিছু ঘটনা শুনেছি, আবার কিছু ঘটনা খুব নিজের লোকের থেকে শুনেছি, সেজন্য কখনো একটু ভাবায় হয়তো।
তো ডেফিনেটলি। আর আমরা যে গল্পটা আজকে শুনবো বা যে ঘটনাটা শুনবো সেটা কি তোমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা নাকি তোমার কেউ রিলেটিভ বা যেরকম তুমি বললে? তো যেটা বলবো সেটা আমার মানে নিজে কানে শোনা, নিজের লোকের, কিন্তু নিজের নয়। তো সেটাই বলবো, ওটা আমার এক কাকিমার আর কি। আমার কাকিমা উত্তর 24 পরগনার এক মানে জায়গার নাম বলছি না, ওখানের বাসিন্দা উনি। তারই কিছু অভিজ্ঞতা একটা আমি শেয়ার করবো, আমার মনে হয় ভাবাবে জিনিসটা। অ্যাবসলিউটলি। আর তুমি প্রথমে যেটা বললে যে সত্যি কথা বলতে, যেটা আমরা কিন্তু অলওয়েজ এটাতেই ফোকাস করি যে এখানে যে ইনসিডেন্টসগুলো বলা হয় বা শেয়ার করা হয় বা আমাদের যে এই গেস্ট যারা আসে আর কি, যারা শেয়ার করে, সেটা কিন্তু 100% অথেন্টিক। কারণ অথেন্টিসিটি না থাকলে পরে সেই গল্পকে বা সেই ঘটনাকে আমরা কোথাও গিয়ে একটু স্ক্রুটনি করতে হয়, আমরা কিন্তু সেটা ফিল্টার আউট করে দিই। সেটা কিন্তু আমরা অবিশ্বাস্য সময় থেকেই অ্যাবসলিউটলি। কারণ আমাদের ওয়েন উই স্টার্টেড আওয়ার জার্নি, আমরা যখন প্রথম শুরু করেছিলাম অরুণিমা, ইফ ইউ রিমেম্বার, ইন দ্য মান্থ অফ নভেম্বর 2021, যে আমরা যখন ডিসাইড করেছিলাম যে আমরা এরকম ধরনের একটা শো হোস্ট করব বা এরকম একটা শো শুরু করব, তখন কিন্তু আমাদের ফার্স্ট যেটা আমরা চারজন, মানে আমি আর অরুণিমা এখন ক্যামেরার সামনে আছি, আর জয় যে অবিশ্বাস্য হোস্ট করতো, এবং পুপুন ইজ অলওয়েজ বিন দেয়ার অ্যাজ দ্য সাউন্ড গাই, or rather the entire sound was managed by Pupun, including the background scoring and everything. He is the man or the pillar behind the sound projection of this particular project that I can say. তো আমাদের চারজনেরই এটাই মোটিভ ছিল যে যেটাই বলা হবে বা যেই গল্প বা ঘটনা আমরা ক্যামেরার সামনে নিয়ে আসব, সেটা কিন্তু হতে হবে 100% অথেন্টিক। কোনো গল্পের বইয়ের থেকে তোলা বা যারা গল্প পাঠিয়েছিল এর আগের পর্বতে, আমার কাজটাই ছিল সেটা দেখা, যে অ্যাবসলিউটলি ফিল্টার আউট করে দেওয়া, স্ক্রিনিং, ইনিশিয়াল স্ক্রিনিং করাটা। সো অনেক কথা বললাম, যাই হোক, মধুপর্ণা, কামিং ব্যাক টু ইউ, প্লিজ গো হেড উইথ ইউর স্টোরি। তো গল্পটা শুরু করি। অ্যাবসলিউটলি। ঘটনাটা আমার কাকিমার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো কাকিমা এই গত বছর বলা যায়, হ্যাঁ গত বছর উনি একটু অসুস্থ ছিলেন, বেশ ভালোই অসুস্থ ছিলেন, সেজন্য ওখানে এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তো কাকিমা অসুস্থ থাকার সময় আমি যেতে পারিনি, কিন্তু পরে ঘটনাটা শুনেছি। তো আমার যে খুড়তুতো ভাই, মানে কাকিমার যে ছেলে, কাকিমা যেদিন ডিসচার্জ হবে সেদিন ভাই নিয়ম মতো কাকিমাকে আনতে যায়, এবং আনতে গিয়ে ডাক্তারের সাথে কথাবার্তা বলার পর ভাই যেরকম হয় আর কি, ভাই ঠিক করেছে কাকিমাকে বলবে যে গিয়ে তুমি রেডি হও, আমরা তোমাকে বাড়ি নিয়ে যাব এখন। তো কাকিমা ওইভাবে, মানে ভাই ওই দিন ওইভাবে উপরে গেল, মানে যেখানে ডাক্তারের চেম্বার তার উপরে কাকিমা ছিলেন আর কি, তার ওয়ার্ড। তো ফিমেল ওয়ার্ডে ঢুকে ভাই একটা প্রিপারেশন নিয়ে গেছিলো যে বলবে মাকে যে মা তুমি রেডি হও। গিয়ে দেখছে যে কাকিমা অলরেডি রেডি হয়ে বসে আছেন, মানে কাকিমা জানেন, এরকম মনে হচ্ছে যে উনি আজকেই ডিসচার্জ হবেন। তো ভাই কিছুটা কয়েক সেকেন্ডের জন্য অবাক হয়েছিল, তো বলল যে মা তোমার আজকে ডিসচার্জ, তো তোমাকে আজকে ছাড়া হবে। তো কাকিমা বলল হ্যাঁ আমি তো জানি, আমি রেডি আছি। তো ভাই একটু অবাকও হয় যে মানে কীভাবে জানলো, আবার একটু সময়ের জন্য হয়তো ভেবেও ছিল যে হয়তো জেনে গেছে, কেউ বলেছে, হয়তো ডাক্তার কোনো সময় রাউন্ডে এসে বলেছে। তো ভাই অত ভাবার সময়ও পায়নি আর কি। ভাই বলেছে ঠিক আছে মা যখন রেডি আছে তাহলে আমি গিয়ে ডাক্তারকে বাকি ফর্মালিটিসগুলো বলি কমপ্লিট করতে। তো ভাই ওই নিচে অফিসে নেমে চলেও আসে। তো ঘটনাটা এখানে কোনো মানে রোমাঞ্চকর কিছু ঘটনা ঘটেনি, যেরকম নর্মালি কাকিমাকে বাড়িতে নিয়ে ভাই চলে আসে। বাড়িতে এসে ভাইয়ের মনে হয়েছে যে কাকিমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি রেডি হয়ে যে বসেছিলে তুমি কি জানতে? তো কাকিমা বলেছে যে হ্যাঁ আমি তো জানতাম, আয়ামাসি এসে আমাকে বলে গেছে। তো ভাই বলছে যে ও কোন আয়ামাসি তোমাকে বলল? তখন কাকিমা বলছিল যে ওই রোজ রাতে যেই আয়ামাসি আসতো সেই আয়ামাসি এসে বলে গেছে। তো তো ভাই অত ভাবেনি সেদিন। তো ঘটনাটা এখানে কিছুই না, মানে টুইস্টটা ঠিক এর পরে। কাকিমা ঠিক 2-3 দিন পর যেহেতু সুস্থ হয়ে যায়, এবং কাকিমা বারবারই ভাইকে বেশ কয়েকদিন ধরে শুনেছিলাম যে বলেছিল যে তুই ওই আয়ামাসিকে একটু খোঁজ করিস, রোজ রাতে এসে আমার খবর নিত। মানে এটা হচ্ছে ডিসচার্জ হয়ে যাওয়ার পরে? হ্যাঁ, বাড়িতে এসে কাকিমা ভাইকে এই গল্পগুলো করেছিল যে রোজ রাতে আয়ামাসি আমাকে এসে খবর নিত, তুই একটু খোঁজ করিস। আমি আসার সময় ওনাকে বলে আসতে পারিনি। কাকিমা সভাপতি মনে হয়েছিল আমি একটু বলে আসবো, এরকম মন হয়েছিল।
তো ভাইয়ের বন্ধু ঘটনাচক্র ওই হাসপাতালে আর কি দীর্ঘ 17-18 বছর ধরে কর্মরত। তো কাকিমার সাথে জানতেন। তো কাকিমা বলেছিল যে তুই একটু বন্ধুকে বলে দেখ যে ওই আয়ামাসিকে খোঁজ পাওয়া যায় কি না। তো ভাই বলেছিল ঠিক আছে, কী নাম তুমি বলো যদি জানো। তো কাকিমা বলেছিল হ্যাঁ শান্তি নাম বলবি, আর উনি একটু গোলগাল চেহারা, চশমা পরা। তো ভাই একদিন ওই বন্ধুর সাথে দেখা করে জানতেও চেয়েছিল যে ওই আয়ামাসিকে একটু খোঁজ দিতে পারবি, যে আমার মাকে রাতে এসে খবর নিত। তো ভাইয়ের বন্ধু বলেছিল হ্যাঁ কী নাম তুই বল, আমি তো অ্যাডমিনে আছি, আমি সবাইকে মোটামুটি চিনি। বলেছিল শান্তি নাম, আর ডেসক্রিপশনটা দিয়ে দিয়েছিল। বয়সটা কেমন ছিল? বয়সটা যা শুনেছিলাম তখনই 50-র কাছাকাছি হবে। আচ্ছা আচ্ছা। তো বন্ধু বলেছিল ভাইয়ের যে আমি তো বহু বছর ধরে আছি এখানে, এই নামে এখন কেউ নেই এটুকু আমি জানি, তাও তুই বলছিস যখন আমি খোঁজ নিয়ে দেখব, মানে ওই নামে আর কি আয়ামাসি। তো যথারীতি ভাই দুদিন পরে আবার মার কথা, মানে মার জোর জারে কাকিমার কথা অনুযায়ী আবার খোঁজ নিয়েছে। তো আমার ভাইয়ের বন্ধু বলেছে যে না সত্যি এই নামে কেউ নেই এইখানে এখন। তো ভাই একদিন চলে গেছিল হাসপাতালে নিজের থেকে। তো ভাই বলেছিল যে কিন্তু মা বারবার বলছে উনি আসতেন রাত্রিবেলায়, আমার ওষুধ খাওয়া হয়েছে কি না ঠিকমতো খোঁজও নিতেন, আমাকে দেখাশোনাও করতেন। তো ভাইয়ের বন্ধু হয়তো ভাইকে বোঝাতে পারেনি, সেই জন্য ভাইকে বললো যে চল তুই আমার সাথে একটু ভেতরে। তো ফিমেল ওয়ার্ডে ভাইকে নিয়েও গিয়েছিল। তো ওখানে যারা তখন সেই সময় ডিউটিতে ছিল তাদের জিজ্ঞাসা করলো যে আচ্ছা শান্তি নামে এখানে যে বলছিলে সে কি আছে। তারা মুখ চাওয়াচাই করলো, বলল যে শান্তি তো সেই কোভিডের সময় মারা গেছেন, ছিল সে আয়ামাসি ছিল, কিন্তু উনি মানে এক্সপায়ার করেছেন কোভিডের সময় 2020-তে। এই শান্তির সাথে কি তোমার কাকিমার বলা শান্তির চেহারারও মিল আছে? হ্যাঁ, সেটাই আমার ভাইয়ের বন্ধু তখন বলল যে তুই যার কথা বলছিস তাকে আমিও চিনতাম, কিন্তু যেহেতু উনি এখন নেই তাই তোকে আমি বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে যার কথা কাকিমা বলছেন তিনি তখন নেই, কী করে সম্ভব এটা, বুঝতে পারলি? তো ওই আয়া মাসি যে ছিল বা সিস্টার বা উনি যে মানে কাজ করতো আর কি, মানে ওনার সঙ্গে কিরকম মানে কি ধরনের ইন্টারাকশনস হতো? কাকিমার কথা অনুযায়ী উনি রোজ রাতে আসতেন, মানে যে 3-4 দিন কাকিমা ছিল হসপিটালে, তো আসতেন, খোঁজ খবর নিতেন এবং বলে গিয়েছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম পরে কাকিমাকে ঘটনাটা ভাইয়ের মুখ থেকে শোনার পর যে তোমাকে আগের রাতে এসে ঠিক কী বলেছিল আয়ামাসি। তো কাকিমা বলেছিল যে মনে হয়েছিল ডাক্তারের সাথে কথা হয়েছে, বলল যে মাসিমা আপনার তো কালকে ছুটি, বাড়িতে গিয়ে ভালো করে ওষুধগুলো ঠিক করে বুঝে নিয়ে যাবেন, বাড়ি থেকে ঠিকমতো রেস্ট নেবেন, খাওয়া দাওয়া করবেন, যেরকম হয়ে থাকে আর কি আয়ামাসিরা যেরকম বলে। হ্যাঁ মানে ইটস স্ট্রেঞ্জ, মানে বেসিক্যালি যা বোঝা যাচ্ছে মানে উনি এক্সিস্টই করেন না একদমই। উনি কোভিডের সময় 2020 বললেন তাই তো, 2020-তে উনি পাস্ট অ্যাওয়ে, শি পাস্ট অ্যাওয়ে ইন 2020 কোভিডে। এবং তোমার কাকিমার সঙ্গে উনি ইন্টারাকশন করছেন ওই যে কদিন তোমার কাকিমা ছিল হসপিটালে গত বছর, এবং হ্যাঁ এবং নর্মালভাবে বিহেভ করছেন, মানে যেমন একটা আমরা দেখে থাকি বা যেরকম করে বিহেভ করে ওরকম করেই। এটাই হলো এই বিষয়টাই, মানে 4 বছর আগে মারা গেছেন, মানে তাকে 4 বছর পরে উনি দেখেছেন। আচ্ছা, এটা আমি না জিজ্ঞেস করে পারবো না। সেটা হচ্ছে যে তোমার ভাই যখন এই ইনফরমেশনগুলো শুনলো বা জানলো এগুলো আর কি, তখন বাড়িতে ফিরে এসে তোমার কাকিমাকে সেই জিনিসগুলো জানায়? না, কিছু জানায়নি ভাই, মানে কাকিমারও তো বয়স হয়েছে, ঘটনাটা আবার জানাবে, উনি অসুস্থ ছিলেন, তার একটা এফেক্ট হতে পারে, যেহেতু একটা মায়ার বলেন একটা মায়ার বন্ধন হয়ে গেছিলো সেই সময় থাকতে থাকতে, শুনলে হয়তো উনি একটু শক্ত হতে পারেন বা একটু আঘাত পেতে পারেন বা অবাক হতে পারেন। ভাই কিছু মনে করে আর কি জানায়নি, কিন্তু আমরা জানতাম, সেজন্য কাকিমাকে আর আজ অব্দি কাকিমা জানে না ঘটনাটা, কিন্তু আমরা জানি। ইট ইজ স্ট্রেঞ্জ। আমি মানে অনেক ধরনেরই ঘটনা আমাদের এখানে এই স্টুডিওতে মানে যারা আসেন তারা শোনান। এটা কতদূর ভয়ের গল্প তো একদমই না আমার মনে হয় এটা, বা ভয়ের ইনসিডেন্ট একদমই না। কাকিমার কাছে তো এখনো বাস্তব ঘটনাটা, অ্যাবসলিউটলি মানে বাস্তব। এবং তিনি
আই এম প্রিটি শিওর, আমার জানি না, আমার মনে হয় এটা যে তোমার কাকিমা ইজ নট দ্য অনলি পার্সন মনে হয় যার সঙ্গে উনি এসে দেখা করতেন বাকি। আমার এরকম মনে হচ্ছে যে ভদ্রমহিলা কাজটা হয়তো ভীষণ ভালোবাসতো বা সেই ধরনেরই কিছু, যার জন্যই পেশেন্টদের, এবং যেহেতু তোমার কাকিমাও বয়স্কা এবং সেই জন্য হয়তো একটা কোথাও গিয়ে একটা কোরিলেশন হয়ে যাওয়া বা এই ধরনের, ইটস আউটস্ট্যান্ডিং। মানে আমি লাইক এরকম একটা এক্সপিরিয়েন্স হলে হয়তো আমরা হয়তো বুঝতেই পারবো না, মানে আমরা হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি বা কারোর সঙ্গে কথা বলছি বা কোনো কিছু, আদৌ সেই লোকটা এক্সিস্ট করে কি করে না বোঝাই মুশকিল, সেটা তো বোঝাই মুশকিল হয়ে যায়। এখন তো তাই মনে হচ্ছে এটা শোনার পর। সব ভূতের গল্পই যে বা সব অলৌকিক গল্পই যে ভীষণ ভয়ানক হবে সেটার কিন্তু কোনো ম্যান্ডেটরি রুল নেই আমার মনে হয়। এখানে তো ভয়ের থেকে একদমই ভয় নেই, কিন্তু মায়াটা একটা মায়ার মতন, মায়া কোথাও যেন একটা জড়িয়ে আছে। এবং উনি হয়তো মানে মধুপর্ণার কাকিমার সঙ্গে যেরকম করে ইন্টারাক্ট করলেন, আমার মনে হয় অন্যদের সঙ্গেও হয়তো করে বা করে না, আমরা সেটা জানি না। আর সেরকম কোনো ইনসিডেন্ট আমাদের জানা নেই, মানে আই এম প্রিটি শিওর ইউ অলসো ডোন্ট নো। না, আমি তো এক একটা গল্প তো এক এক রকম রেশ রেখে যায়, এটা না একটা খারাপ লাগার রেশ রেখে যাচ্ছে কোথায় যেন, আমার যেন একটা যেন কিছু অসম্পূর্ণ কাজ বা কোনো একটা মায়ায় জড়ানো বা সামথিং ইজ দেয়ার। আমি বারবার এটা বলি, প্রত্যেকটা এপিসোডেই বলছি আমি, যে কোনো ইনসিডেন্টস যেগুলো রিয়ালিটির সঙ্গে যুক্ত এবং অ্যাবসলিউটলি অথেন্টিক, আর তার কোনো ম্যান্ডেটরি রুল নেই যে সেটা ভয়ের হতে হবে বা সেটা একটা অতিরঞ্জিত টাইপের কিছু একটা হতে হবে। রিয়েল ইনসিডেন্টস, এরকম ধরনের অনেক রিয়েল ইনসিডেন্টস আছে যেগুলো হচ্ছে এক্সপ্লেনেশনের বিয়ন্ডে। তো সেরকম ধরনের যদি আপনাদের অভিজ্ঞতা থাকে আমাদের প্লিজ কমেন্টে জানান, আমাদের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে যদি সেরকম মনে হয়। আর আপনারা যদি আমাদের স্টুডিওতে আসতে মানে ইচ্ছা হয় বা ইচ্ছুক হন, তাহলে প্লিজ আমাদের ওই কমেন্টেই জানান। উই উইল মেক শিওর দ্যাট ইউ আর সিটিং অন দিস হট চেয়ার, দো ইটস নট সো হট, বাট এই চেয়ারে বসে আপনার গল্পটা আমরাও শুনবো এবং বাকি যারা আমাদের ভিউয়ার্স আছে যারা ক্যামেরার ওপারে তারাও উপভোগ করতে পারবে। Isn't it? এই বলেই আই গেস উই ক্যান কনক্লুড দিস পার্টিকুলার এপিসোড। আবার আগামী দিনে আগামী এপিসোডে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ বিদায় নিচ্ছি। এক্সফিয়ারের সঙ্গে জুড়ে থাকুন, দি আনক্যানি পডকাস্ট। স্টে টিউনড।